তার বিকল্প কেউ এখনো অবধি তৈরি হয়ে ওঠেনি। যে ধর শাকিব খান সামনে আছে, এখন কি রোমান্টিক হওয়া উচিত? চলচ্চিত্রের যে পরিস্থিতি, মাঝে মাঝে মনে হয় আপনি থাকলে হয়তো এটা হতো না। সাকিবের সাথে কোনো একটা কারণে অনেক রাগারাগি ছিল। প্রথমেই বলবো যে মান্না ভাই এমন একজন অভিনেতা, আসলে তার বিকল্প কেউ এখনো অবধি তৈরি হয়ে ওঠেনি। এবং মান্না ভাই এমন একটা সিগনেচার অভিনেতা, যে সিগনেচার আমার মনে হয় যে যুগ যুগ উনিই থেকে যাবেন। আর প্রথমেই বলবো, মান্না ভাই আমাকে অনেক আদর করতেন। আমি ওনার সাথে কাজ করেছি বটে, বাট উনি সবসময় আমাকে আর কি করে বলতেন যে আমার সিয়ামের সাথে ওকে কাজ করাবো। তো আসলে সেই সুযোগটা উনি চাচ্ছিলেন, কিন্তু পরিস্থিতি আসলে তাকে সেই পর্যন্ত নিয়ে যায়নি। আর আমার সবচেয়ে ভালো লাগা খারাপ লাগা একটা জায়গায়, যে লাস্ট কাজটা আমার সাথে হয়েছিল গরিবের ছেলে বড়লোকের মেয়ে সিনেমাটি। এটা আমার আসলে একদিক থেকে খুবই খারাপ লাগে যে ভাইয়ের সাথে লাস্ট কাজ হয়ে গেল আমার, এবং ভালো লাগাটা কাজ করে যে অন্তত শেষ মুহূর্তে ওনার ভালোবাসা বা ওনার দোয়া পেয়েছি। আর মান্না ভাইকে নিয়ে একটি কথাই বলবো, যে উনি সর্বকালের সেরা একজন অভিনেতা, একজন চলচ্চিত্রের গার্জিয়ান। আর অত্যন্ত অত্যন্ত মানে আদর করতেন আমাদেরকে। আচ্ছা, মজার স্মৃতি, মজার স্মৃতি মানে মান্না ভাইয়ের একটা স্মৃতি উল্লেখ করে বলি। মেশিনম্যান একটি সিনেমা আমি করতে গিয়েছিলাম, যেখানে মৌসুমী আপু ছিলেন, আমি ছিলাম, কক্সেস বাজার। সো ওই জায়গাটাতে যেটা হয়েছিল যে মৌসুমী আপু এবং মান্না ভাই তো খুবই ভালো বন্ধু কাজের জায়গা থেকে, আপনারা সকলেই জানেন। তো আমি তো একদম বেশি ছোটো হয়ে গিয়েছিলাম। তো আমার অনেক অভিনয়, অনেক কিছু আসতো না, রোম্যান্টিকগুলো মানে ভাইয়ের সাথে কেন আসবে, কিন্তু করেছি কাজের জায়গাটা। আমি না আসলে ওই সময় অতটা বেশি প্রফেশনাল ছিলাম না, বা অভিনয়ের জায়গাটা অত দক্ষও বলতে পারেন ছিলাম না। আমার কাছে মনে হতো যে ওনার সাথে আমি কী রোম্যান্টিক করব। তো ওই জায়গাটাতে ভাইয়া আমাকে অনেক হেল্প করেছে। মৌসুমী আপু অনেক কিছু বলতেন সাকিবকে ঘিরে ঘিরে, যে ধর শাকিব খান সামনে আছে, এখন কি রোম্যান্টিক হওয়া উচিত। তো এই যে খুনসুটিগুলো হতো আমাদের তিনজনের মাঝে, খুব মনে পড়ে যে সিনিয়র আসলে তাদেরকেই বলে যারা আমাদেরকে শেখায়, জানায় এবং আগলে রাখে। শেষ কাজটাই হয়েছিল, সেটি হচ্ছে যে আমাদের 7 নম্বর ফ্লোরের সামনে ভাইয়া আমাদের একটা কোর্টের একটা সিন ছিল। তো সেইখানে ভাইয়া আমাকে বলেছিল যে, তখন আমার আসলে সাকিবের সাথে কোনো একটা কারণে অনেক রাগারাগি ছিল। তো ভাইয়া আমাকে বলেছিল যে একদম রাগারাগি করবে না, মনোযোগ দিয়ে কাজ করবে, আর দুজন দুজনকে যেহেতু সাপোর্ট করো, সেটা সবসময় নিজেদের মধ্যেই রাখবে, সামনে কখনোই আনবে না, এটা বড় ভাই হিসেবে বলা। আর অভিনয়ের জায়গাটা তুমি খুবই ভালো করছো, আরও মন দিয়ে কাজ করবে। আর ভাইয়া বলেছিল যে আমি নাকি অনেক দূর যাব, সেই সময় বলেছিল। আমি জানি না আমি আসলে ভাইয়া সেই দোয়াটা কতটুকু আমি মানে নিতে পেরেছি। তবে ভাইয়া আমাকে অনেক মন থেকে দোয়া করে গেছেন, যে কেন জানি মনে হয়েছে তার যে হয়তোবা শাবনূর, মৌসুমী, পূর্ণিমা, পপি, এরপরে আমার নামটা যুক্ত হয়ে যাবে, যেটা একটা সিরিয়াল নায়িকাদের একটা নাম আসে রেসপেক্টের জায়গা থেকে। তো ভাইয়া আপনি যেখানেই থাকেন, আল্লাহর কাছে বলি আল্লাহ আপনাকে ভালো রাখুক। আপনার এইটুকু বলি যে আল্লাহ আপনাকে বেহেশত নসিব অবশ্যই করেছে, আপনি বেহেশত নসিব হয়েই থাকবেন। আর চলচ্চিত্রের যে পরিস্থিতি, মাঝে মাঝে মনে হয় আপনি থাকলে হয়তো এটা হতো না, এটা কেমন জানি আমার মনে হয়। আমি আসলে ভাইয়াকে ব্যক্তিমান্য অতটা দেখিনি, তবে চলচ্চিত্রের মান্না যতটুকু ব্যক্তির জায়গাটা দেখেছি, অসম্ভব গার্জিয়ান সম্পূর্ণ ছিল। সো এইটাই আমার কাছে স্পেশালিটি মনে হয়। ভাইয়া আপনাকে, মানে মান্না ভাই আপনাকে মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। রিটার্ন হবে না, ডেও আসবে না, তবে এই জন্মদিনটা আপনার যারা ফ্যান ফলোয়ার আজও অবধি আছে, তাদের জন্য বলছি যে রিটার্ন হয়ে সবসময় যেন তাদের জীবনে আসে। আর আপনার জন্য অনেক দোয়া, অনেক প্রার্থনা।